আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? শুভ নববর্ষ, বাংলা নতুন বছরের শুভেচ্ছা। সো আজকে হচ্ছে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে নববর্ষের আগের দিন। সো প্রথমে বাইরে একটু ফুলের গাছ থেকে শুরু করলাম। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি বাসার জন্য কিছু ফুলের গাছ কিনেছি এবং কিছু ক্লিপও দেখিয়েছিলাম। সো সেখান থেকেই কিছু ফুলের গাছ এনেছিলাম। সো সেই গাছগুলো বাসার সামনে লাগানো হয়ে গেছে, তাই এই ভিডিওতে একটু রেকর্ড করলাম। সো এখানে কয়েক প্রকারের ফুলের গাছ কিনেছিলাম, আর এই গোলাপ ফুল গাছটা আগেই ছিল। এই ছোট ছোট ফুলের গাছগুলো স্পেশালি ওই দিন কেনা হয়েছিল। তো এই গাছটা দেখতে খুবই সুন্দর, আর পাতাটা হচ্ছে একটু শালুক পাতার মতন দেখতে, খুবই সুন্দর লেগেছে। আর এই গাঁদা ফুলগুলো সাইজে ছোট গাছগুলো, বাট এত বড় বড় ফুল, খুবই সুন্দর লাগে দেখতে, কালারটাও খুব সুন্দর। $2 মতন পড়েছিল। আর এটা হচ্ছে সেই বেলি ফুলের গাছ, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা বেলি ফুলের গাছ আনিয়েছি। আর এটা হচ্ছে ব্লুবেরি গাছ। ব্লুবেরি ফুল, ব্লুবেরি গাছ কারা দেখেছেন বলবেন কমেন্টে। আমার কাছে ব্লুবেরি ফুলটা খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। কয়েকটা ব্ল্যাকবেরি ধরেছে অলরেডি দেখা যাচ্ছে। আর ব্লুবেরি গাছেও ব্লুবেরি চলে এসেছে। এখানে ব্লুবেরি 2টা গাছ, এগুলো $10 মতন করে পড়েছে, হোম ডিপোর থেকে নেওয়া। ওই যে ব্লুবেরি ছোট ছোট দেখা যাচ্ছে, কিছু ব্লুবেরি অলরেডি এসে পড়েছে, আর কিছু হচ্ছে ফুল আছে, ব্লুবেরি আসবে। ব্লুবেরিজটা দেখলে বোঝাই যায় না ফুলগুলো এরকম ছোট ছোট সাদা, দেখতে এত সুন্দর লাগে ব্লুবেরিজ ফুলগুলোকে, একদম ঝুমকোর মতন হয়ে থাকে। আর এটা হচ্ছে আমার বাসার সামনের একটা লাল গোলাপের গাছ। এটাতে অনেক সুন্দর গোলাপ আসে এবং রংটাও দেখতে খুব সুন্দর। এর পাশে আরেকটা গাছ আছে, সেটা একটু অরেঞ্জ টাইপের কালার। এই গাঁদা ফুলের গাছগুলোর সাইজটা খুবই বড়, ছোট গাছের তুলনায় ফুলের সাইজটা সুন্দর। আর এই যে ব্লুবেরিজগুলো অলরেডি চলে আসছে, দেখা যাচ্ছে একটা গাছে বেশি এসেছে, গাছে ফুল আছে, আসবে। আর এটা হচ্ছে সেই বেলি ফুলের গাছটা। আর এটা হচ্ছে একটা ছোট মিনি রোজ, এটাও বাইরে লাগানো। এই রোজটার সাইজ খুবই ছোট। আর এই পাশে হচ্ছে কিছু সবজির বীজই এসেছে। আমরা প্রত্যেক বছরই সামারে দেখা গেছে আমাদের বাসায় টুকটাক কিছু সবজি লাগাই। সো এইবার হচ্ছে হোম ডিপোর থেকে এই ছোট ছোট সিডসগুলো কিনে আনা হয়েছে। হোম ডিপোর্টের সিডসগুলো আসলে ভালোই হয়, গাছগুলো লাগালে মোটামুটি ভালো হয়, কোনো খারাপ গাছ থাকে না। আমাদের দেখা গেছে প্রত্যেক বছর হোম ডিপোর থেকেই ফুলের বা সবজির জন্য সিডস কিনা হয়। আর এখানে হচ্ছে কিছু ধনেপাতা ছিল, বরবটি ছিল, ঢেঁড়স ছিল, জুকিনি ছিল। আর প্রত্যেকটা প্যাকেটের পিছনে লেখা আছে কোন সময়ে কিভাবে লাগাতে হবে, কোন সময়টা জর্জিয়ার জন্য বেস্ট টাইম সেই সবজিটা লাগানোর জন্য। এটা সব কিছু পিছনে লেখা আছে, জাস্ট দেখে দেখে লাগিয়ে দিতে হবে। সো এই তো টুকটাক কিছু সবজি আনা হয়েছে। আর এই পাশে হচ্ছে বাসার জন্য টুকটাক বাজার করেছে। সো এখানে হচ্ছে একটা পেঁয়াজ বেরেস্তার প্যাকেট। এই পেঁয়াজ বেরেস্তাটা আমরা প্রথমবার এনেছি, এইটা এত ভালো লেগেছে দেখতে, মনে হচ্ছে একদম মানে ফ্রেশ ভাজা এরকম। আগে থেকে রেডি করা অনেক পেঁয়াজ বেরেস্তাতে একটু বাজে স্মেল থাকে বা অনেকগুলো খেতে ভালো লাগে না, বাট এইটার কালারটা এবং এটা দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর। আমি এখনও ট্রাই করিনি, ট্রাই করে বলবো। আর এটা হচ্ছে বাংলাদেশি স্টোর থেকে আনা একটা বাকরখানির প্যাকেট। এইখানের বাকরখানিগুলো দেখতে এরকম, খেতে খুব বাংলাদেশি বাকরখানির মতন অনেকটা না হলেও, বাট টেস্ট ওয়াইজ মোটামুটি ভালোই। সো আমাদের পহেলা বৈশাখ প্রায় চলেই আসছে, তার জন্য বাসাটা আগে থেকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ নতুন বছরের আগে বাসাটা একটু ক্লিন করে নিলে দেখা গেছে ঘর দেখতে আরও ভালো লাগে। তাই বাসাটা একটু ভ্যাকিউম করে নিচ্ছি। বাসাটা ভ্যাকিউম করা হয়ে গেলে আমি একটু নববর্ষের জন্য ঘরটা সাজাবো প্ল্যান করেছি। সো দেখা যাক কতটুকু সাজাতে পারি। আসলে বাংলাদেশের বাহিরে নতুন বছর, নববর্ষ, এগুলো বাংলাদেশি ওকেশনগুলো আসলে খুব বেশি বোঝা যায় না, কারণ এখানে সবাই বাহিরের দেশের তেমন বাঙালি কমিউনিটি নেই আমাদের আশেপাশে। সো যার কারণে দেখা গেছে যে সব কিছু নিজেই ঘরে একটু করতে হয় ওই বাঙালি আমেজটা আনার জন্য, দেন নিজেদের ছেলে মেয়েদেরকেও শেখানো বোঝানোর জন্য, আসলে নিজের দেশের কালচার এগুলোর জন্য টুকটাক বাসায় একটু করতে হয়। তাই দেখা গেছে আমি যতটুকু পারি, যেভাবে সম্ভব বাসায় যা আছে তা দিয়ে একটু গুছিয়ে ফেলি। প্রত্যেক বছরই দেখা গেছে সব কিছু একটু গুছিয়ে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করি, যাতে দেখতে ভালো লাগে এবং সেই দিনটাকে যেন অনেক মিস না করি, কিছুটা হলেও উদযাপন করা হয়।
বাংলাদেশে থাকতে দেখা যেত যে পহেলা বৈশাখের দিন অনেক আনন্দ হতো এবং সবাই দেখা যেত লাল সাদা শাড়ি পরে যেত। এছাড়াও পার্কে যাওয়া, ঘুরতে যাওয়া সব কিছুই হতো। বাট এখানে বাংলাদেশের মতন ওইরকম ফিলটা পাওয়া যায় না, যার জন্যই ঘরে ছোটোখাটো করে একটু করা সাজানো, যাতে বাংলাদেশের সেই স্মৃতিগুলো একটু মনে পড়ে এবং ওই সময়গুলো পুরোপুরি মিস না করি, কিছুটা হলেও উদযাপন করা হয়। এখানে আমি জাস্ট ছোটোখাটো করে দেয়ালের মধ্যে আমার একটা শাড়ি আছে সেটা দিয়ে একটু সাজিয়েছি, আর তার মধ্যে শুভ নববর্ষ লিখেছি। আমার কালার ছিল সেই কালার দিয়ে, আর ছোট্ট একটা ডালার মতন বানিয়েছি চুড়ি, পায়েল এই সব কিছু দিয়ে, জাস্ট সিম্পল যা ছিল বাসায় তা দিয়ে ছোটোখাটো করে একটু সাজিয়েছি। আর একটা শাড়ি পরেছি, এই শাড়িটা বাংলাদেশ থেকে আনা। আমার মোস্টলি শাড়িগুলো বাংলাদেশ থেকেই কিনা। আর তার সাথে হচ্ছে পান্তা ইলিশ না হলেই তো নয়, নববর্ষ বলে কথা। সো পান্তা করেছি, তার সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, শুটকির ভর্তা, ডালের বড়া, আর হচ্ছে একটা পেঁয়াজ রসুনের ভর্তার মতন। আর শাড়ির সাথে ম্যাচ করে চুড়ি পরা, চুড়ি আমার খুবই পছন্দ। শাড়ি পরলে চুড়ি পরতে হবে মাস্ট। মাঝে মাঝে শাড়ি না পরেও আমি 3 পিসের সাথেও চুড়ি পরি, আমার চুড়ি খুবই পছন্দ। আর এই পাশে হচ্ছে এই পায়েলটা হচ্ছে আমার শাড়ির সাথে এত সুন্দর ম্যাচ হয়েছে, তাই পরে একটু ভিডিও করছিলাম। এই আর কি, ছোটোখাটো করে বাসায় একটু নববর্ষ উদযাপন করলাম। আর তারপরে হচ্ছে নতুন বছর বলে কথা, মাটির একটা কাপে দুধ চা না হলেই তো নয়। তো এই তো ছোটোখাটো করে আমাদের নতুন বছর উদযাপন করা। কেমন লাগলো আপনাদের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন কমেন্টে।